নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অন্নপ্রাশনের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটি এডিট করতে করতে অনেক বেশি সময় লেগে গেল। তো আমাদের মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেছে। এখন আমরা যাব অন্নপ্রাশন যেখানে দেবে সেখানে। আসলে যেখানে কীর্তন হচ্ছে হয় সেখানে হচ্ছে অন্নপ্রাশন দেবে। আর এইদিকে আসার পর দেখতে পেলাম ফাট্টু ভাই এখনও শুয়ে আছে আর ওর অবস্থা খুবই খারাপ। আর এই হচ্ছে অন্নপ্রাশনের ভোগটা আর কি, পায়েস। তারপরে সপ্তর্ষিকে ওর মামা কোলে নিয়ে বসে গেছে। উনি হচ্ছেন সপ্তর্ষির বড় মামা। ওর দুজন মামাই এসেছেন। আর মামা যেহেতু প্রথম মুখে ভাত দেয় সেই জন্য মামার কোলে বসে ছোট মামা না বড় মামাই প্রথমে ওকে মুখে ভাত দিয়েছে। এরপরে হচ্ছে জলও দিয়েছে ওকে। তারপরে হচ্ছে ওর ছোট মামা ওর মুখে ভাত দিয়েছে। এরপর বাকি যারা ছিল তারা দিয়েছে। আর মুখে ভাত দেওয়ার পর ছোট মামা হচ্ছে এখানে সপ্তর্ষিকে চেইন পরিয়ে দিচ্ছিল। আর ওর মামা দুজন মামা যেহেতু এসেছিলো, দুজন মামা দুটো চেইন নিয়ে এসেছিলো। একটা হচ্ছে সোনার চেন আর একটা হচ্ছে রূপোর চেন। কিন্তু দুটো চেইনই ওর ছোট মামা পরিয়ে দিয়েছে, কেননা ওর বড় মামা যেহেতু কোলে নিয়েছিল সেজন্য। এরপরে হচ্ছে এখানে আমার মা হচ্ছে মুখে ভাত দিচ্ছে। তার আগে একটু ফুল দুব্বা দিয়ে নিল। এরপরে সপ্তর্ষি মামুনি আমাদের কি লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিয়েছে। একটুও কান্না করছিল না বলে আমার বাবা ওকে খোঁচানোর চেষ্টা করছিল যাতে করে একটু কান্না করে। কেননা অন্য বাচ্চারা অন্নপ্রাশনের দিন খুবই কান্নাকাটি করে, কিন্তু আমাদের সপ্তর্ষি মামুনি একদমই কান্নাকাটি করছিল না। আর অন্নপ্রাশনে কান্নাকাটি না করলে মা নাকি ওকে নিতেও পারে না, সেজন্যই খোঁচানোর চেষ্টা করছিল আর কি, ইচ্ছে করে, যাতে করে ও একটু কান্না করে। এরপরে বাবার অন্নপ্রাশন দেওয়া হয়ে গেলে মুখে ভাত দেওয়া হয়ে গেলে আমি আর দাদা একসাথে বসে গেছি। আসলে আমাদের বাবা আমাদেরকে 100 টাকা করে দিয়েছে আর বাবা 1000 টাকা দিয়েছে। আমরা যেহেতু 5 জন মেম্বার ছিলাম, বাবা 1000 টাকা দিয়েছে, আমাদের কাছে 100 টাকা দিয়েছিল, সেজন্য আমরা ঘরের সবাই ওকে মুখে ভাত দিয়েছি। এরপরে দিদি এখানে বসেছে মুখে ভাত দেওয়ার জন্য। আর ও হচ্ছে সপ্তর্ষির মামাকেও পায়েসটা দিয়ে দিয়েছে। তারপর ফুল সপ্তর্ষিকে যা যা দিয়েছে দিদি তাই হচ্ছে সপ্তর্ষির মামাকেও দিয়েছে। আর চামচ দিয়ে হচ্ছে জলটা খাইয়েছে। আমার দেখা দেখি দিদিও চামচ দিয়ে জল খাইয়েছে। আমি ওকে চামচ দিয়ে জল দিয়েছিলাম, কেন কি ছোট বাচ্চা মানুষ গ্লাস দিয়ে তো খেতে পারবে না। এরপরে দিদি দিল। আর এখানে যারা যারা ছিল সবাই ওর মুখে ভাত দিয়েছে। এরপরে হচ্ছে সপ্তর্ষির মা এসে গেছে আর ওর মুখে ভাত দেওয়া হয়ে গেছে। আর এটাই তো রিচুয়ালস যে মুখে ভাত দেওয়া হয়ে গেলে মা আর কি ওর ওকে আর কি যা যা দিয়ে আশীর্বাদ করেছে, ফুল দুবা এগুলো সব ঝেড়ে ফেলে দেবে। ফেলে দিয়ে তারপর হচ্ছে আঁচল দিয়ে ঢেকে তারপর ওকে দূরে সরিয়ে নিয়ে যেতে হয়। আর যখন মুখে ভাত দেওয়া হয় তখন মায়েদের ওখানে থাকতে হয় না, মায়েদের নাকি দেখতে নেই। আর অন্নপ্রাশনের বেশিরভাগ নিয়মগুলোই তো বিয়ের যত নিয়ম হয় ততই নিয়ম থাকে, মায়েদের কিন্তু মেয়েদের বিয়েও দেখতে নেই। মা মেয়ে কে এখন নিয়ে চলে যাবে দূরে। আর আমাদের এখানে হচ্ছে প্রসাদের আয়োজন করা হয়েছে। রাজভোগ তো আমরা পাইনি। সকালের খাবারটাকে কি বলে, বাল্যভোগ, বাল্যভোগ তো আমরা পাইনি, আমাদেরকে রাজভোগ দিয়েছে। আর এখানে ছিল পোলাও চালের ভাত, আলু ভর্তা আর হচ্ছে ডাল। আর এত টেস্টি ছিল খাবারটা। আমার দিদি হচ্ছে ডাল আলু সেদ্ধ একদমই পছন্দ করে না, কিন্তু ও খুব মজা করে খেয়েছে। এরপরে ভাত খাওয়া হয়ে গেলে এত মজা হয়েছিল বলে ভাত খেয়ে আমরা ঘুরতে বেরোলাম। আর এত খেয়ে নিয়েছি যে আমাদের হাঁটতে কষ্ট হচ্ছিল। এরপরে আমরা চলে এসেছি এখানে ঘোরাঘুরি করতে। আর এখান থেকে আমাদের তেল নেওয়া হলো। আর ওই যে আমাদের তেল ভাঙানো হচ্ছে। আমরা অনেকগুলো তেল নিয়ে এসেছি, মোটামুটি 20 লিটারের মতো, 20 লিটারের মতো। এরপরে আমরা চলে এসেছি এখানে সমাধি মন্দিরে। আর এখানেই লোকনাথ বাবাকে সমাধিস্থ করা হয়েছিল। আর এখানে আমরা প্রণাম করলাম। তারপরে হচ্ছে বেশ কিছু ছবিও তুলে নিয়েছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আর এই যে লোকনাথ বাবার যে আশ্রমটা আছে, এই আশ্রমটা প্রথমে কুঁড়ে ঘরের ছিল। এরপরে এবারে দেখলাম যে কুঁড়ে ঘরে যে সন হয় সেগুলো ফেলে দিয়ে নতুন করে একদম সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। এরপরে এসছি আবারও এসছি আমরা হচ্ছে কবুতরের এখানে, কিন্তু এবারে আমরা আর কবুতর ওড়াইনি। কবুতরগুলো খাবার খাচ্ছিল বলে আমরা আর ওদেরকে ডিস্টার্ব করিনি। আর এখানে কত পরিমাণের কবুতরের ঘর ছিল,
এরপরে এসছি এই পুকুরের কাছটায়, আর এই পুকুরেই সপ্তর্ষিকে স্নান করানো হয়েছে। আর এই পুকুরটা এত নোংরা হয়ে গেছে কি বলবো। আর এখানে আমরা তো অনেকদিন পরে এসেছি, আমরা এই দুর্গা মন্দিরটি এর আগে কখনো দেখিনি। আর দুর্গা মন্দিরটি এত সুন্দর করে বানানো হয়েছে, আর কত ভিড় দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা ছবিও তুলেছি কিছু। আর দুর্গা ঠাকুর এখনো পর্যন্ত ফেলা হয়নি। দুর্গা ঠাকুরের মুখগুলো দেখতে কি সুন্দর লাগছিল, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমরা তো সব জায়গায় ছবি তুলেছি, আর সব থেকে বেশি সুন্দর হয়েছিল এই দুর্গা মন্দিরের ছবিগুলো। এরপর আমরা চলে এসেছি কীর্তন যেখানে হয় সেখানে। আর এখানে যে মূর্তিগুলো সাজানো ছিল, এই মূর্তিগুলো যেন এক একটা গল্প, মানে গল্প তুলে ধরা হয়েছে। এখানে ছিল কৃষ্ণের জন্ম হওয়া থেকে শুরু করে কংস মামা কৃষ্ণকে মারতে নিয়ে যায় সেই অংশটাও ছিল, তারপর রাধা কৃষ্ণের লীলা ছিল, তারপর মহামিলন, মানে প্রতিটা মূর্তিতে রাধা কৃষ্ণের যে যুগল মিলনের কাহিনী সেটা তুলে ধরা হয়েছিল। এরপরে আমরা চলে যাব, আমাদের অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছে। এরপরে লোকনাথ বাবার এখানে আমরা প্রণাম করেছি, আর এখান থেকে আমরা একটু মাটিও নিয়ে নিয়েছি। এই মাটি খেতে আমাদের বেশ ভালো লাগে। আর এখান থেকেই হচ্ছে আমাদেরকে ভোগ দেওয়া হয়েছিল। এখান থেকে শুধু আমাদেরকে না, প্রত্যেককে এখানে ভোগ দেওয়া হয়। আর এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে এই শ্মশানে খুব ভালো মতো সুন্দর করে ঘুরতে পেরেছিলাম, কিন্তু আজকে যেহেতু অন্য অনেকের সঙ্গেই এসছি, ওনারা সবাই গাড়িতে চলে গেছিলো বলে আমরা আর ভেতর পর্যন্ত যেতে পাইনি। আর এই হচ্ছে শ্মশান। গতবার মানে আগের বার এসে আমরা প্রচুর ছবি তুলেছিলাম এখানে। ভারতী থেকে চলে এসেছি, এসে সঞ্জয় দা শ্বশুর বাড়িতে যাচ্ছি। এখানে কিছুটা সময় থাকবো, খাওয়া দাওয়া করবো। মন্দির, হ্যাঁ বিয়েতে এসেছিলাম, আর মন্দির থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। কিন্তু তারপরেও আজকে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমার পেটে একদমই খিদে নেই, মানে এত প্রসাদ খেয়েছি তার জন্য আমার খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ প্রচুর গরম লাগছে, শীত লাগে বাইরে বেরোলে গরম লাগে। আর কি চিপা রাস্তা দিয়ে গলি দিয়ে আমরা যাচ্ছি। তো যাই, যে এখানে কিছুটা সময় রেস্ট নিব, তারপর আমরা আবার ফিরে যাব। তুলসীর মামা বাড়িতে আসার পর ওদের এখানে যে আত্মীয় স্বজন ছিল ওনারাও হচ্ছে মুখে ভাত দিয়েছে। এরপরে আমরা একটা পানের বরে ঘুরতে গিয়েছিলাম, এখানে অনেক পান চাষ করা হয়। পানের বর থেকে বের হয়ে আমরা হচ্ছে সপ্তর্ষির মামার বাড়িতে খাবার খেয়েছি। ওখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। খাবার খেয়ে তারপর আমরা গাড়িতে উঠে গেছি, তখন সন্ধে হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম জিনিসপুর মন্দিরে। আর এই মন্দিরটা এসে এত ভালো লেগেছে, এরপরেও আমাদের আসার ইচ্ছে আছে। এখন জিনিসপুর কালী মন্দিরে, এখানে আসার খুবই ইচ্ছে ছিল, হ্যাঁ তাই না? আর মন্দিরটা এত সুন্দর, একবার আসতে বলবো। হ্যাঁ এখানে শুধুমাত্র আমরা এই শিব মন্দিরেই দেখতে পেলাম, আর এখানে আমরা পুরো মন্দির ঘুরেই প্রণাম করে নিয়েছিলাম। এই বিশাল বড় একটা বট গাছ রয়েছে, আর এই বট গাছটা মানে কতটা জায়গা জুড়ে, মানে বিশাল একটা জায়গা জুড়ে আছে এই বট গাছটা। মন্দিরের ভিতরে যেতে পারলাম না, এটাই আমাদের দুর্ভাগ্য। কালী ঠাকুরও দর্শন করতে পারলাম না। হচ্ছে চরসিন্ধু ব্রিজ, আর এই জায়গাটা এত সুন্দর। এর আগে আমরা একবার এসেছিলাম, তখনও রাতের বেলা ছিল। আর এখানে আরও একবার আমাদের আসার এখানেও ইচ্ছে আছে। এখন বাজে 9:30, আমরা বাড়ি ফিরে এসেছি। আর আজকে অনেক ঘুরেছি, অনেক যেতে আমাদের অনেক টাইম লেগেছে, কিন্তু আসতে তেমন টাইম লাগেনি। সন্ধ্যার পরে আমরা রওনা দিয়েছি। এখন একটু একটু মাথা ব্যথা করছে, বেশি করছে না, তেমন একটা জল খাওয়া হয়নি, তবু করছে না। তো একটু পরে এখন ভাত রান্না করতে হবে, ভাত রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।